নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমি তোমাদের ভূ-আকৃতি গঠন প্রক্রিয়ার ভিডিও নাম্বার দ্বিতীয়তে। এর আগে আমরা 10 নম্বর প্রশ্ন পর্যন্ত অলরেডি আলোচনা করে নিয়েছি এই পার্টিকুলার ইউনিট থেকে। আজকের এই ভিডিওতে আমরা 11 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। বেশি দেরি করব না, আমরা তাড়াতাড়ি করে এটা শুরু করব। প্রশ্ন নম্বর 11, যে প্রক্রিয়ায় পাহাড়ের শিলা বৃষ্টির পানিতে ক্ষয় হয়ে সমুদ্রের দিকে চলে আসে তাকে কি বলা হয়? আবার রিপিট করছি, যে প্রক্রিয়ায় পাহাড়ের শিলা বৃষ্টির পানিতে অথবা বৃষ্টির জলেতে ক্ষয় হয়ে সমুদ্রের দিকে চলে আসে তাকে কি বলে? তাকে কি নদীর কাজ বলে, বায়ুর কাজ বলে, জলবায়ু পরিবর্তন বলে, নাকি হিমবাহের কাজ বলে? নদীর কাজ বলতে এখানে কি বোঝানো হয়েছে? যে জলস্রোতের কারণে, নদীর যে জলপ্রবাহ আছে তার কারণে যে মৃত্তিকা ক্ষয় হয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যায় সেটাকে বোঝানো হয়েছে। তো আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হবে নদীর কাজ। নদী পাহাড়ি অঞ্চলে শিলা ক্ষয় করে এবং মাটি সমুদ্র বা হ্রদের দিকে প্রবাহিত হয়, সেটাকে প্রবাহিত করে নিয়ে যায়। পরবর্তী প্রশ্ন, অগ্ন্যুৎপাতের মাধ্যমে পৃথিবীর কোন অংশে প্রধান ভূমিরূপ তৈরি হয়? হিমালয়, মরুভূমি, সমুদ্রতট, নাকি আগ্নেয়গিরি? আবার রিপিট করছি, অগ্ন্যুৎপাতের মাধ্যমে পৃথিবীর কোন অংশে প্রধান ভূমিরূপ তৈরি হয়? হিমালয়, মরুভূমি, সমুদ্রতট, নাকি আগ্নেয়গিরি? যে উত্তরটি সঠিক হবে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে এর উত্তরটা, সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে দিতে। এতে করে তোমাদের প্রিপারেশন দেখবে একটু এগিয়ে যাবে এবং পরীক্ষাতে যখন বসবে এটা অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। আমাদের 12 নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে আগ্নেয়গিরি। তো অগ্ন্যুৎপাতের মাধ্যমে পৃথিবীর ভূতাত্ত্বিক অংশের উপর আগ্নেয়গিরি সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের সময় কোন ধরনের শক্তি নিঃসৃত হয়? ভূমিকম্পের সময় কোন ধরনের শক্তি নিঃসৃত হয়? থার্মাল শক্তি, সিসমিক শক্তি, পোটেনশিয়াল শক্তি, নাকি কাইনেট শক্তি? আমাদের 13 নম্বর প্রশ্নের কোন উত্তরটি সঠিক হবে? ভূমিকম্পের সময় কোন ধরনের শক্তি নিঃসৃত হয়? সঠিক উত্তরটি হবে সিসমিক শক্তি। ভূমিকম্পের সময় সিসমিক শক্তি নিঃসৃত হয়, যা শিলার মধ্যে চাপের ফলস্বরূপ ঘটে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন 14 নম্বর, নদী দ্বারা গঠিত ভূমিরূপের নাম কি? ডেল্টা, মরেন, স্যান্ড ডিউন, নাকি ক্যানিয়ন? আবার রিপিট করছি, নদী দ্বারা গঠিত ভূমিরূপের নাম কি? ডেল্টা, মরেন, স্যান্ড ডিউন, নাকি ক্যানিয়ন? আমার 14 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটা হচ্ছে ডেল্টা। নদী যখন তার প্রবাহে শিলা এবং মাটি সমুদ্রে অথবা হ্রদে পৌঁছায় তখন কি তৈরি হয়? তখন ডেল্টা তৈরি হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, ফোল্ডিং প্রক্রিয়ায় কোন ধরনের চাপ ঘটতে থাকে? টান, সংকোচন, উত্তোলন, নাকি বৃষ্টিপাত? ফোল্ডিং প্রক্রিয়ায় কোনটা ঘটে? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটা তোমরা চেষ্টা করবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিতে চেষ্টা করবে, ঠিক আছে? তো বন্ধুরা, 15 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার আগে তোমাদের একটু ইনফরমেশান দিয়ে দিই। আমাদের প্রত্যেকটা মক টেস্টের ডেসক্রিপশান বক্সে ওই পার্টিকুলার ইউনিট বা টপিকের উপর সংক্ষিপ্ত একটু নোটস আমরা দিয়ে দিই, যার মাধ্যমে তোমরা প্রিপারেশনটা একটু ভালোভাবে করতে পারো। কিন্তু ভিডিওর মক টেস্টগুলো দেওয়ার আগে ভিডিওতে তোমরা নোটসগুলো অবশ্যই পড়ে নেবে। ভিডিওটা পজ করে নোটসগুলো অবশ্যই 2-3 বার করে পড়ে নেবে, তারপর মক টেস্টগুলো দেবে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা টপিক নিয়ে 4 থেকে 5টা ভিডিও আপলোড করতে, ঠিক আছে, যতটুকু সম্ভব হয়, কারণ আমাদের সবগুলো টপিকই কভার করতে হবে। তো তোমরা যদি প্রত্যেকটা ভিডিওতে 2বার করে পড়ো, 8বার পার্টিকুলার একটা টপিক তোমরা পড়তে পারবে এবং এক্সামে গিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, এটার নিশ্চয়তা আমরা প্রদান করছি তোমাদের, ঠিক আছে? এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা চ্যানেলটা জয়েন করে নাও এবং গ্রুপটা জয়েন করে নাও, এবং গ্রুপে আমাদের তোমরা জানাতে পারবে যে তোমাদের কোন টপিকের উপর ম্যাটেরিয়ালস দরকার। কোশ্চেন আনসার নয়, কোশ্চেন আনসার আমরা ফ্রিতে খুবই কম প্রোভাইড করে থাকি, কিন্তু নোটসগুলো, ম্যাটেরিয়ালগুলো আমরা ফ্রিতে তোমাদের সবসময় প্রোভাইড করে থাকবো, সবসময়, ঠিক আছে? তো আমাদের 15 নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে সংকোচন। ফোল্ডিং প্রক্রিয়ায় ভূগর্ভের চাপের কারণে শিলার মধ্যে সংকোচন ঘটে এবং এটি শিলাভাজ বা ফোল্ড তৈরি করে। আমাদের পরবর্তী প্রশ্ন, ধ্বংসাত্মক ভূমিকম্পে কী প্রভাব পড়তে পারে? ধ্বংসাত্মক ভূমিকম্পে কী প্রভাব পড়তে পারে? যেগুলো অপশান আছে সেগুলো থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। 1 নম্বর, পাহাড়ের উত্থান, দ্বিতীয় মাটির স্খলন, তৃতীয় আগ্নেয়গিরির সৃষ্টি, চতুর্থ সমুদ্র তটের পরিবর্তন, ঠিক আছে? 16 নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হতে যাচ্ছে সেটা হচ্ছে অবশ্যই মাটির স্খলন, ঠিক আছে? ভূমিকম্পের কারণে মাটির স্খলন হতে পারে এবং তা ভূমি
ক্ষয় ঘটাতে পারে। পরবর্তী প্রশ্ন, হিমবাহের প্রভাবে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? ক্যানিয়ন, মরেন, স্যান্ড ডিউন নাকি ডেল্টা? হিমবাহের প্রভাবে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? ক্যানিয়ন, মরেন, স্যান্ড ডিউন নাকি ডেল্টা? ঠিক আছে, তো এটা সঠিক উত্তর অবশ্যই তোমাদের খ নাম্বার মরণ হবে। কিন্তু তোমাদের এটা বলতে হবে আমাদের কমেন্ট বক্সে, ক্যানিয়ন কেন কিসের প্রভাবে সৃষ্টি হয়, স্যান্ড ডিউন কিসের প্রভাবে সৃষ্টি হয় এবং ডেল্টা কিসের প্রভাবে সৃষ্টি হয়। ব্যাখ্যা সহকারে তোমরা চেষ্টা করবে উত্তরটা দিতে। তো এটা এই প্রশ্নের যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে, হিমবাহের প্রভাবে শিলা ও পাথর জমে কী তৈরি হয়? মরেন তৈরি হয়। কী তৈরি হয়? মরেন তৈরি হয়। আমাদের প্রশ্ন নম্বর 18, গ্লেসিয়াল কাজের ফলস্বরূপ কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়? ডেল্টা, মরেন, প্লাবনভূমি নাকি বালিয়ারি? তো গ্লেসিয়াল কাজের ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মরেন। গ্লেসিয়াল এবং হিমবাহ কিন্তু সেম জিনিস, সেই জন্য আমরা এই প্রশ্নটা আবার রিপিট করলাম। তো হিমবাহ দ্বারা কাটা, শিলা এবং পাথর জমে কী তৈরি হয়? মরেন তৈরি হয়। হিমবাহকে আমরা গ্লেসিয়ালও বলে থাকি। পাহাড়ের নিচে সৃষ্ট ক্যানিয়ন কোন প্রক্রিয়ার ফল? কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের, ক্যানিয়ন কিসের প্রভাবে হয়ে থাকে? সেটা কি নদীর জন্য হয়ে থাকে, ফল্ডিংয়ের জন্য, হিমবাহের জন্য নাকি অগ্নুৎপাতের জন্য? সেটা হয়ে থাকে যেমন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন, সেটা কেন হয়েছিল? সেটা হয়েছিল ওই পার্টিকুলার জায়গা দিয়ে একটা নদী বইতো, ঠিক আছে, ওই নদীর কারণে এটা হয়েছিল। তো নদী পাহাড়ি অঞ্চলে শিলায় ক্ষয় করে থাকে এবং শিলায় ক্ষয় করে কী তৈরি করে? ক্যানিয়ন তৈরি করে থাকে। আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কোন ভূমিরূপ সমুদ্রের কাছাকাছি তৈরি হয় যেখানে বায়ু এবং জল উভয়ই ভূমির ক্ষয়ে ভূমিরূপ গঠন করে? স্যান্ড ডিউন, বালিয়ারি, ডেল্টা নাকি সমুদ্র তট? তো বন্ধুরা, প্রশ্ন নম্বর 20-এর সঠিক উত্তরটা দেওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট অন্তত করে যাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি তোমরা প্রেস করবে। দেখবে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো এবং পরীক্ষার আগে আমরা চেষ্টা করবো প্রতিদিন একটা করে লাইভ ক্লাসে 50 থেকে 100টা কোশ্চেন আমরা মক টেস্টের আকারে প্র্যাকটিস করার অবশ্যই চেষ্টা করব। তো আমাদের 20 নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হতে যাচ্ছে সেটা হচ্ছে স্যান্ড ডিউন, ঠিক আছে। তো বায়ু এবং জল উভয়ই স্যান্ড ডিউন তৈরি করে, যা সমুদ্র তটে দেখা যায়। তো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোশ্চেনগুলো 21 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করবো ভিডিও নম্বর 3 এই পার্টিকুলার ইউনিটের উপর। তো ভূ আকৃতিক গঠনের উপর আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, এখন আরও একটা ভিডিও আপলোড করলাম, টোটাল 2টো ভিডিও আপলোড করেছি। 3 নম্বর ভিডিওটা আমরা নেক্সট প্রসেসে আমরা আপলোড করব। এমন করে টোটাল 4টা ভিডিও থাকবে এই পার্টিকুলার ইউনিট থেকে। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করো। ধন্যবাদ।